আর নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর এখন দুপুর 2:30টার মতন বাজে, আর অনেকক্ষণই স্নান টান করেছি, আর এক্ষুনি আমি খেলাম। আর স্কুলে আজকে খিচুড়ি দিয়েছিল, সেটাই খেয়েছি খিচুড়ি। আর এখন হচ্ছে বাবা আর ভাই গেছিলো বিলে, ওরা এসে স্নান টান করলো, আর ওদেরকে ভাত টাত দিয়ে আর তোমাদের দাদার কাছে যাচ্ছি। আর তোমাদের দাদা হচ্ছে ছাগল নিয়ে গেছে, আর আমাদের ঝিঙা বাড়ির ওইখানেই ছাগলগুলো আছে। আর তোমার দাদাকে এখন মানে 3টা বাজতে যায়, 2:30, ও স্নান করেনি, কিচ্ছু খায়নি। সকালবেলা ভাত খেয়ে যায়, 2:30 বেজে গেছে, মানে দুপুরের টাইম, এখন তো খিদা পাবেই। আর সেই জন্য তোমাদের দাদার কাছে যাচ্ছি, যে বলবো যে ছাগলগুলো নিয়ে যাব। আর বাবা ভাত খেয়ে যে মানে হাঁপিয়ে যাচ্ছি পুরো, কথা মানে বেশি জোরসে বলতে পারছি না, আর এখন একটু আমার শ্বাসকষ্ট হচ্ছে। আর তোমাদের দাদাকে বলবো ছাগলগুলো নিয়ে চলো, অনেকক্ষণ হয়ে গেছে। আর সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল, না হলে সকালবেলায় ছাগলগুলো ছাড়া হতো, আর দেরি করে একটু ছাড়া হয়েছে বলে আর এখন হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত ছাগলগুলো রাখতে হচ্ছে। আর তোমাদের দাদা মনে হচ্ছে ঝিঙা বাড়ির নিচে বসে আছে নাকি, ওই দেখতে পাচ্ছি না তো। ঝিঙা তুলছে, দেখতেই পাচ্ছি না সেই যে। আর ঝিঙ্গা মাচাটা আমাদের এত নিচুতে নেমে গেছে, পুরো লদগুলো, পুরো কাল্লাটা অত নিচুতে নামে না, আমি দাঁড়াতে পারছি, কিন্তু এই ঝিঙ্গাতে পুরো কুঁকড়ে কুঁকড়ে ঝিঙ্গা তুলতে হচ্ছে। আর ছাগল দুটো হচ্ছে বেঁধে দিয়েছে, আর আর সব ছাগলগুলো ছাড়া আছে, কারণ দুটো ছাগল এদিকে এদিকে প্রচুর পালাচ্ছিল, তখন দুটোকে বেঁধে দিয়েছে। আর ঝিঙ্গা হচ্ছে বিকাল হলেই পুরো হলুদ হয়ে যায় ফুলগুলা, আর সকালবেলা সব ঝরে বলে যায়, বিকালবেলা এত সুন্দর দেখতে লাগে, পুরো ঝিঙে ফুলগুলো হলুদ হলুদ দেখা যায় তো। আর এই পাশে ছাগল আছে, দাদা ছাগল দেখে দেখে হচ্ছে ঝিঙ্গাগুলো তুলছে, আর বাবা বলছে আজকে হাটে নিয়ে যাবে। আজকে কি বার গো? ও আজকে মঙ্গলবার। মঙ্গলবার কোথায় হাট? পালইডাঙ্গা? আমি জানি না আজকে কোথায় কোথায় হাট। বাবা হচ্ছে বিল গেছিল, বিল থেকে এসে বলছে যে হাটে নিয়ে যাব ঝিঙ্গাগুলো তুলতে। আর ঝিঙ্গাগুলো যদি থেকে যায়, ঝিঙ্গাগুলো তো বুড়া হয়ে যাবে। ঝিঙ্গাগুলো তোলা হয়ে গেল, এক ব্যাগ হয়েছে, আর ওই ব্যাগটাতে একটু 2-3 কিলো। আর বাবা হচ্ছে নিয়ে যাচ্ছে, আর এদিকে এসছে রোহিত। আর রোহিতরা বাড়ি চলে গেছিল, আবার চলে এসছে ধান লাগাবার জন্য। এর দিদা তো একা, ওই জন্য পাচ্ছে না বলে এর মা এসছে, রোহিত রাহুল এরা এসছে। আর এ ভিজে টিজে কাদা হয়ে কি হয়ে গেছে বাবারে। ছাগল দুটাকে বাঁধা হয়েছিল, আর ওগুলাকে ছাড়া হয়েছে, তোমাদের দাদা খুলছে, আর এদেরকে এখন বাড়ি নিয়ে যাব। আর তখন হচ্ছে দুপুরবেলা ছাগল টাগল নিয়ে এলো তোমাদের দাদা, আর আমি নিয়ে এলাম। তারপরে তোমাদের দাদা তো স্নান করেছিল না, তারপরে স্নান টান করলো, স্নান টান করে তারপরে এখন হয়ে গেছে বিকাল, মানে 5টা মতন বাজে, আর আমার ভাত হয়ে গেছে। আর তাড়াতাড়ি একটু ভাত রান্না করছি, কারণ আমি একটু তাড়াতাড়ি ভাত খাই, আর এখন আমার 9 মাস চলছে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি ভাত খেতে বলেছে। আর এখন রান্না করছে হচ্ছে লাউ আর ডিম, আর আমি লাউটা বসিয়ে এসেছি। আর কি হচ্ছে জানি না। আর রোহিতকে আমাদের বাড়িতে থাকতে বলেছে, আমাদের বাড়ি থেকে যায়নি, এর মা গেছে ধান লাগাতে, আর সেই জন্য আমাদের বাড়িতেই আছে। এদিকে আমি লাউ তরকারিটা বসিয়েছি, আর একবারে রান্না হচ্ছে, কারণ আমি লাউটাকে সিদ্ধ করিনি, মশলা কষে তারপরে লাউটাকে দিয়েছি। আর মাকে রেখে দিয়ে তারপরে ডিম ভাজা মেশাবো, এই যে ডিম ভিজে রেখেছি। আর মা ডিম খাই না, মার অ্যালার্জি আছে, সেই জন্য ডিম খেতে চাই না। আর এই যে লাউ রান্নাটা আমার হয়েই গেছে, আর এই যে মাকে আমি রেখে দিয়েছি, আর এখন দেবো ডিম ভাজাটা দেবো। আর এটা একটু পরে নামিয়ে দিলেই হবে, নেড়ে চেড়ে।